হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন তার উপরেই আমাদের আজকের এই ভিডিওটা। সো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা গুগল ক্রোম, মাইক্রোসফট এজ যেটাকে ইচ্ছা সেটাকে ওপেন করতে পারেন। সার্চ বারে এসে ব্লুস্ট্যাক্স লিখে সার্চ করব। ব্লুস্ট্যাক্স 5 এখানে দেখেন চলে আসছে ব্লুস্ট্যাক্স 5, এইটাই আমরা লিখে সার্চ করব। গুগলে ব্লুস্ট্যাক্স 5 লিখে সার্চ করার পরে এখানে দেখেন যে ফাস্টেস্ট এন্ড লাইটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ প্লেয়ার। এখানে ব্লুস্ট্যাক্স এর এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। এখান থেকে যে ডাউনলোড ব্লুস্ট্যাক্স এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ইএক্সি ফাইল ডাউনলোড হিসেবে আমাদের এখানে আইডিএম রয়েছে, আমরা এখানে আইডিএম দিয়ে ডাউনলোড করে নিলাম। আপনাদের আইডিএম না থাকলে ব্রাউজারেই ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইএক্সি ফাইল ব্লুস্ট্যাক্স এর। সো আপনারা এটা ডাবল ক্লিক করে দেবেন এন্ড তারপরে এটা ইনস্টলেশন পেজ চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আর আপনারা চাইলে ব্লুস্ট্যাক্স এর লেটেস্ট ভার্সনটাও আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করতে পারেন। ব্লুস্ট্যাক্স 5 দিয়ে কাজ চলে যায়, মানে বর্তমানকার অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী ব্লুস্ট্যাক্স 5 দিয়েই হয়ে যায়। সেই জন্য ব্লুস্ট্যাক্স 5 ইনস্টল করতেছি। এখানে এই পেজ আসার পরে ইনস্টল নাওতে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ডাউনলোডিং চলতেছে। এখানে অটোমেটিক ডাউনলোডিং প্রসেস চলতে থাকবে বেশ কয়েকবার, আর এটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে। এটা ডাউনলোডিং অটোমেটিক চলতে থাকবে আর অটোমেটিক ইনস্টলেশন চলবে। সো আপনাদের একটু ওয়েট করে নিতে হবে এই আর কি। সো এখানে এখন চেকিং সিস্টেম রিকোয়ারমেন্টস, এখানে একটু ওয়েট করতে হবে। ওকে এবার এখন দেখেন এটা কিন্তু ব্লুস্ট্যাক্স আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, আর এটা কিন্তু হ্যাং ট্যাং মেরে দিচ্ছে হেভি আকারে। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আপনাদের জানতে হবে। আমরা এখানে টাস্ক ম্যানেজার ওপেন করলাম, আর এখানে দেখেন আমাদের এখানে সিপিইউ রয়েছে ইন্টেলের কোর i3 7100U। এটা একটা ল্যাপটপ, আর ল্যাপটপে ইন্টেলের কোর i3 7th জেনারেশন সিপিইউ রয়েছে। সো এই প্রসেসরটা এখনকার টাইম অনুযায়ী বেশ অনেকটাই ওল্ড হয়ে গেছে, এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। এখনকার টাইমে উইন্ডোজ 11 কিন্তু এই প্রসেসর অফিসিয়াল ভাবে সাপোর্ট করে না। মেমোরি ইউসেজ অনেক বেশি হয়ে যায়। যদি আপনি ব্লুস্ট্যাক্স এর পাশাপাশি যে কোনো ওয়েব ব্রাউজারকে আপনারা যদি এখানে ইউজ করতে চান তাহলে কিন্তু মেমোরি ইউসেজ অনেক বেশি হয়ে যাবে। তারপরে কিন্তু অনেকটাই হ্যাং লাইক মারার সম্ভাবনা রয়েছে, আর পুরো উইন্ডোজ কেও নট রেসপন্ডিং এ ফেলা দিতে পারে। সো এই জন্য মেমোরি 16 জিবি রেকমেন্ডেড থাকা দরকার, না হলে এই ব্লুস্ট্যাক্স এর সাথে সাথে আপনারা অন্য কিছু কি ইউজ করতে পারবেন না। আর এমনিতেও চলবে হ্যাং ট্যাং মারার সাথে সাথে। আর হার্ড ডিস্ক থাকলে তো ব্লুস্ট্যাক্স অনেক ল্যাগি ভাবে চলবে। এখানে আপনাদের এসএসডি থাকা লাগবে। তাছাড়া হার্ড ডিস্কে বর্তমান টাইমে বর্তমান টেকনোলজি অনুযায়ী হার্ড ডিস্ক অনেকটাই স্লো করে ফেলে, সেই জন্য আপনাদের এখানে হার্ড ডিস্কের বদলে এসএসডি থাকা লাগবে। আর জিপিইউতে এটা ইন্টেলের এইচডি গ্রাফিক্স রয়েছে। সো এই আর কি, আপনাদের র্যাম 16 জিবি থাকা লাগবে আর হার্ড ডিস্ক না থেকে এসএসডি থাকা লাগবে। প্রসেসর মোটামুটি টাইপের একটা ভালো প্রসেসর থাকা লাগবে, তাহলে আপনারা এটা স্মুথলি চালাইতে পারবেন। আমাদের এখন যে সিস্টেম আছে এই অনুযায়ী তো এতে গেম টেম কিছুই খেলা যাবে না। এখানে কিন্তু সবকিছু আপনারা ইউজ করতে পারবেন। প্লে স্টোরের সার্ভিসও এখানে রয়েছে। এখান থেকে দেখেন প্লে স্টোরকে আপনারা ওপেন করলে এখানে গুগলের জিমেইল আইডি দিয়ে আপনারা সাইন ইন করে নিলে প্লে স্টোর কিন্তু চলবে। আমি এখন প্লে স্টোরে চালাই দেখাচ্ছি না, কারণ আমার প্লে স্টোরে ইউজই করা লাগে না, তাই জন্য আমি এখানে প্লে স্টোর চালাচ্ছি। আপনারা চাইলে প্লে স্টোর কিন্তু এখানে চালাতে পারবেন, এবং যে কোনো এপিকে ফাইল আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে চালাতে পারবেন। এই যে মাউস কার্সরটারে আপনারা কিভাবে চেঞ্জ করবেন, হলুদ কালারের একটা মাউস কার্সর রয়েছে ব্লুস্ট্যাক্স এর। সো আমরা এখানে টুলবারের সেটিংস এইখানে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা ডিসপ্লেতে ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখেন মাউস কার্সর স্টাইল, এখানে ব্লুস্ট্যাক্স আর সিস্টেম ডিফল্টটাকে আমরা সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, দেন আমরা এই পেজটাকে ক্লোজ করে দেবো। এখন কিন্তু মাউস কার্সরটা নরমাল উইন্ডোজের কার্সরের মতো চলে আসছে। সো এইভাবে কম্পিউটার বা ল্যাপটপে ব্লুস্ট্যাক্সকে ইনস্টল করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড সিস্টেমকে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপেই ইউজ করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।